কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল রেড ওয়াইন ইনিশিয়েটেড টবিন প্রেজেন্টস BFTA অর্থাৎ বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত ছিলেন স্বনামধন্য তারকা, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, প্রডিউসার অনেকেই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সেই দিন অর্থাৎ 11ই আগস্ট এই অ্যাওয়ার্ড ফাংশনে কি হয়েছিল। আমি এখন রকেটের মতো উড়বো তো, রকেট সাপ। Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে for the beloved বিশ্বনাথ দা। দেখো আগামী 7 দিন যেন ফেসবুক খালি না যায়, আমাকে নিয়ে যেন ব্যস্ত থাকে সবাই। খালি যাবে না তো? ওকে, থ্যাংক ইউ। এবার একটু সরে যাও, কে কে এসছে একটু দেখে। আমাদের অনেকেরই গডফাদার, এবং তারপরে আমরা ডেকে নেব মিস্টার সঞ্জীব বসাক, ডাইরেক্টর, বসাক ইন্টেরিয়ার্স। সবার তরফ থেকে একবার জোরে হাততালি হয়ে যাবে বসাক ইন্টেরিয়ার্সের ডিরেক্টর মিস্টার সঞ্জীব বসাক। তারপরেই আমরা চলে যাব এবং অনুরোধ করব মিসেস লাজবন্তী রয়, সিঙ্গার। লাজবন্তী দিদি চলে এসো। মিস্টার তপন রয়, মিডিয়া পার্সোনাল। মিস্টার তপন রয় আসেন। ও তপনদার জন্য একবার জোরে হাততালি হয়ে যাবে সবার তরফ থেকে প্লিজ। এগিয়ে যাব এবং অনুরোধ করব আমাদের প্রত্যেকের অনেক কাছের একজন, অনেক ভালোবাসার একজন অ্যাক্ট্রেস মিসেস তনুকা চ্যাটার্জি। জোরে হাততালি হয়ে যাবে তনুকাদির জন্য। রানা ব্যানার্জি। অনুরোধ করছি আমাদের আরো একজন ফিল্ম ডিরেক্টর মিস্টার আশিস সেন চৌধুরী। আশিস দা। রুদ্র সেন, বিজনেসম্যান। And requesting Mr. Sudeep Roy Chaudhary, media personnel. সুদীপ দা। অংশু কালানোরিয়া, ঠিক গেলাম তো? Yes, Mr. Anshu Kalanoria, President Lions Cultural City. এবং রিকোয়েস্ট করব মিস্টার সুধীর দত্ত, মিউজিক ডিরেক্টর, প্লিজ কাম আপ অন স্টেজ ফর দ্য ল্যাম্প লাইটনিং সেরেমনি। মিস্টার সুধীর দত্ত, মিউজিক ডিরেক্টর। সুকন্যা দাস, বিজনেস ওম্যান। সুকন্যা দেবী। Requesting Honorable Advocate Mr. Jayanto Narayan Chatterjee to kindly come up on stage. Mr. Jayanto Narayan Chatterjee. বিজনেস ওম্যান। সুকন্যা দাস। মিস্টার অভিজিৎ পাল, মিউজিক কম্পোজার। একটু আগেই তার গানের সুররূপীয় গানটা আমরা দেখলাম অনিন্দদার গলায়। হ্যাঁ, কোথায় ছিলে? সেই পরের গাড়িতে যাবে তুমি, শহরের অনিন্দ। এই নামটা পড়বো, কি লেখা আছে? হ্যাঁ, মিসেস দেবজানী লাহা ঘোষ, মিডিয়া পার্সোনাল। দেবজানী এসো, আমেরিকা থেকে গিফট এনেছে বলে ওর পাশে সবসময় থেকো না। ঋতুপর্ণা তোমার জন্য গিফট এনেছে আমি জানি। আমরা 2010 সালে ঋতু আমি দুজনেই আমেরিকাতে গিয়েছিলাম। ঋতু রয়ে গেল, আমি চলে এলাম, ওর বিয়ে হয়ে গেল ওখানে, গিয়েই যোগাযোগ হলো। এইবার এগিয়ে যাব এবং অনুরোধ করব মিস্টার বাবুতাই ঘোষ, ইমপ্রেসারিও। উপাধ্যায়। মিস্টার শরৎ চৌধুরী, রিজিওনাল ম্যানেজার, কর্পোরেট কমিউনিকেশন অফ LIC। মিসেস রঞ্জাবতী দাস, রিজিওনাল ম্যানেজার, IT LIC। মিস্টার প্রিয়ম সরকার, ডাইরেক্টর অফ নিউ টাউন নির্মাণ। মিস্টার প্রদীপ রয় চৌধুরী, ডাইরেক্টর অফ খুকুমনি। মিসেস রিয়া রয় চৌধুরী, ডাইরেক্টর অফ খুকুমনি। মিস্টার মৃত্যুঞ্জয় মন্ডল, RSM of Fly Up। মিস্টার কৌশিক দে, OSD of Fly Up। মিস্টার S Agarwal, director of Minu। মিস্টার ইন্দ্রনীল কর, director of Bhoj Caterer। and Mr. Monojit Bose, director of Bhoj Caterer। একটা না বলে খারাপ দেখাবে, তুমি এটা বলে দাও। মিস পাঞ্চালি মুন্সি ফ্রম বসন বুটিক। আমাদের স্পন্সরসদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ আপনাদের সবার তরফ থেকে।
খুব ভালো লাগছে, অনেক দর্শক হয়েছে, নালে বলতাম এদিকে বেশি হয়ে গেছে। ওকে, এবার আমরা প্রদীপ প্রজ্বলন করবো। আমাদের প্রেস এন্ড মিডিয়া পার্সোনালদের আমি বলবো একবার ছবি তোলা হয়ে গেলে আপনারা প্লিজ একটু সেগ্রিগেট হয়ে যাবেন, কারণ আপনারা সবাই যদি মাঝখানটায় দাঁড়ান তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স কিছুই দেখতে পাবেন না। তাই সবার কাছে অনুরোধ, স্পেশালি প্রেস এন্ড মিডিয়া পিপল, সামনের দিকে সবাই, segregate yourselves once this photo is done. সামনে প্লিজ, সামনের দিকে সৌরভদা, সামনে তাকাও, সামনে স্যার। शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमोस्तुते। আলোকের এই ঝর্ণা ধারায় দেবদাস ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল, মেল ইন টেলিভিশন, গীতা এলএলবি। আসুন প্লিজ, ম্যাম আসুন। বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা টেলিভিশনের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপ্রিয় দত্ত। Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে ফর মিস্টার সুপ্রিয় দত্ত। আপনাদের সবার তরফ থেকে হাততালিটা একটু জোরে চাই। সামনে সুপ্রিয়তা, সামনে আসতে বলছি। আনন্দ এরাই পুরস্কারে যখন আমাকে বললো, আমি না সাধারণত আমায় কখনো এইসব জায়গায় আমাকে দেখতে পাবেন না। আমি আমার এমনিও মানে আমার এই আমি খুব হিউমিলিটেড লাগে আমার, কারণ এইসব পুরস্কার যাদের জন্য তাদেরকে দেখলাম আমি এখানে দিচ্ছে। ধরুন স্নেহাশিস চক্রবর্তী, সে যদি না থাকতো তো আমি কিভাবে এই পুরস্কারটা পেতাম। ধরুন আমার সঙ্গে যে হিয়া বলে মেয়েটি অভিনয় করে, এখানে মল্লিকা বসে আছে, এরা সব মানে আমার যারা টেকনিশিয়ানস অ্যান্ড কো অ্যাক্টার, সেই যে বিশ্বনাথ, ও যে থিয়েটার এবং সিনেমা, ও যেসব সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছে, এই যে সোমনাথ এখানে বসে আছে, সৌমিক চলে গেছে, বা আসলে না এগুলো একটা কম্বাইন্ড আর্ট, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নয়। তবু তো ইন্ডিভিজুয়ালকেই দিতে হয়, না দিলে সমষ্টি সকলকে স্টেজে তুলে এরকমভাবে দেওয়া একটা সিরিয়ালে কিন্তু সম্ভব নয়। তো অন বিহাফ অফ আমার এন্টায়ার টিম অফ গীতা এলএলবি, আমি এই পুরস্কারটা অন বিহাফ অফ ডিরেক্টর, ক্যামেরাম্যান দেবু, এদের সকলের হয়ে শ্রেয়াশিস বাবু, আমি এই পুরস্কারটা নিলাম। আমার বিশ্বনাথকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা অর্গানাইজার, অভিজিৎ বাবু, BFTA, আমার অনেক ধন্যবাদ। তো আমি কথা দিয়ে গেলাম যে আমি যদি ভবিষ্যতে 3-4 বছর, 5 বছর, 10 বছর যদি বেঁচে থাকি, যদি আমি পুরস্কার BFTA আবার আমাকে নির্বাচন করে, আমি কোথাও না যাই, BFTA-তে আসবো। নমস্কার, থ্যাংক ইউ। সুপ্রিয়দা, এরকম কথা তুমি কখনো বলো না যে যদি বেঁচে থাকি, কখনো না বলতে নেই। তুমি জানবে পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন থাকতে পারে না, সুতরাং তোমার কোনো চান্স নেই। আসুন স্যার, প্লিজ এসে একটু এগিয়ে, এখানে এগিয়ে আসতে হবে। স্যার প্লিজ ওটা নিয়ে যান। ওকে, হ্যাঁ, রূপাঞ্জনা মিত্রটা নিয়ে যেতে বলেছে, আমরা তো অ্যানাউন্স করি, ঠিক আছে, ও তারপর নিয়ে যান। ওকে, একবার জোরে হাততালি হয়ে যাবে ফর মিস্টার দেবদূত ঘোষ honoring this award. Ladies and gentlemen, best actor in supporting role, male in TV serial. আপনারা যে আমাকে এখনো ভালোবাসেন, সহ্য করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। মন খুব একটা আমারও ভালো নেই, যেমন সবার ভালো নেই, কিন্তু তাও আসতে হয়, কারণ দেবাংশুদার নামে এই পুরস্কার আমি এসেছি। দেবাংশুদাকে শুধু নয়, দেবাংশুদাদের জেনারেশনে অসম্ভব প্রতিভাধর
কিছু নির্দেশক আমাদের শিক্ষক হয়ে কাজ করে গেছেন, তাদের একজনকে একটু আগে মঞ্চে পুরস্কার নিতে দেখেছি, কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও অরিন্দ সরকার, অভিজিৎ দাশগুপ্ত, দেবীদাস ভট্টাচার্য, এদের নাম একসাথে উচ্চারিত হতো তখন ইন্ডাস্ট্রিতে, আমরা যখন 90 দশকের গোড়াতে একেবারে ঢুকেছি। তো তাদেরকে মনে রাখতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে, বিশ্বনাথ, আমার মতো কর্মীরা যারা টালিগঞ্জে এখন কাজ করছে, আমাদের তো বারবার উপস্থিত হতে হবেই। আর যে ধারাবাহিকের জন্য আমি পুরস্কৃত হলাম, সে তাদের যারা টিম, অর্থাৎ নির্দেশনার জন্য আকাশ, ক্যামেরা টিমের হেড কুনাল, এছাড়া তার প্রযোজক ফিরদৌসুল হাসান এবং তার স্ত্রী, ফ্রেন্ডস কমিউনিকেশনের কথা বলছি, আর গল্প লিখত পূজা, সান বাংলার যারা টিম, এবং আমাকে ধারাবাহিকে নির্বাচিত করার পেছনে আমার এক বন্ধু নির্দেশকেরও হাত আছে। তার নাম আমরা ডাকনামে ডাকি মামদো বলে, আসলে নাম হচ্ছে অরিন্দম দে, অত্যন্ত প্রতিভাবান একজন নির্দেশক। তো আমরা এরকম মিলেমিশে কাজ করছি এবং আপনাদের ভালো লাগছে, সেটা আমাদের কাছে বিরাট পাওয়া। আর সমস্ত আমার স্ত্রী আজকে উপস্থিত আছেন এখানে, কিন্তু তাহলেও সমস্ত পুরস্কারের একটা ডেডিকেশন থাকে। অনিন্দদা মঞ্চে থাকলে বলতে পারতো, আমি আমার এই পুরস্কার আমাদের এই তিলোত্তম শহরে তিলোত্তমা দেবনাথের সঙ্গে যে অসহ্য ব্যবহার হয়েছে, তার যে মৃত্যু ঘটেছে, কারণ আমার মতো বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, হাজার হাজার এরকম মানুষও আছেন। তাদের কাছে কিন্তু মা, বাবা এবং এই ডাক্তারবাবুরাই কিন্তু ঈশ্বর, তারাই জীবন দান করেন, তারাই আমাদের বাঁচিয়ে রাখেন। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে এই তিলোত্তমার সঙ্গে, আমিও চাই ইমনের সঙ্গে, কৌশিকদার সঙ্গে, অনিন্দদার সঙ্গে গলা মিলিয়ে যে বিচার হোক। এবং আমার এই পুরস্কার আজকে আমি সেই তিলোত্তমাকে ডেডিকেট করছি, এবং তিনি যথাযোগ্য বিচার পান এটা চাইছি। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। Tobin Presents BFTA 2024 in the memory of Shobhita Subrata Guha Roy, Best Actor in Comic Role, Male in Television. क्या बात, क्या बात, क्या बात। সজীব বাবু, জোরে হাতালি হয়ে যাবে প্রত্যেকের তরফ থেকে ফর মিস্টার সুব্রত গুহ রয়, বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল, মেল ইন টিভি সিরিয়াল, ইন দ্য মেমরি অফ শোভিত নাথ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ বিএফকে, ধন্যবাদ অভিজিৎ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য। নিমফুলের মধু, দুজন, একজন অভিনেতা একজন অভিনেত্রীকে আমার পাশে আমি দেখতে পাচ্ছি। ওরা ছাড়াও প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সৌভিককে, যে নিমফুলের মধু সৃষ্টি করেছে, লিখেছে দিনের পর দিন। জি বাংলাকে, যারা ভেবেছে যে এই চরিত্রটা আমি করতে পারি। অনুষ্ঠান পেতে, একটা পুরস্কার পেতে তো ভালোই লাগে, আমারও ভালো লাগছে। আর এই পুরস্কারের জন্য সবাই হাততালি দিচ্ছে, আরও ভালো লাগছে। কিন্তু সাফল্যের পেছনেও একটা ব্যর্থতা থাকে। এই পুরস্কারটা তার জন্য যে আমার সমস্ত ব্যর্থতার সাথে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় আছে তোমার ব্যর্থতার সঙ্গে যে রয়েছে? আরে আরে স্যার, কে বাত হয়, কতদিন বাদে দেখলাম। হ্যাঁ দেখলাম। সুব্রতদা, এই ব্যর্থতার মাঝখানে একটা ছোট্ট কথা বলবো, আমার বুকটা ভরে গেছে দাদা। একটা তো আমরা পরিবারের মতনই হব, বলো, আমরা তো পরিবার। তোমার অভিনয় দেখতে দেখতে আমার অনুপ কুমারের কথা মনে পড়ে, আমার মনে পড়ে। কি বলছিস? নিমফুলের মতো দেখতে দেখতে। আর একটা তুমি নিজের মতো স্ক্রিপ্ট করিয়ে নিয়েছো, সেটা দেখে আমার ভালো লেগেছে। যেটা বাড়িতে পারো না, বউকে দুমদাম বলছো আর বলছো নমস্কার করতে, বাড়িতে গিয়ে পারবে এটা করতে? পিঠের চামড়া তুলে না, তাহলে চলো, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউ Thank you. কংগ্রাচুলেশনস Thank you. আসলে বৌদি এখন কলেজ স্ট্রিট থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ছাদের উপরে ঘর দিয়ে ঘুরতে ঘুরতে নতুন ফ্ল্যাটে আসবে, সেই জন্য অত কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে হাততালি। দেখা হলো এই দিক দিয়ে যাবে, শোদা ওই মিষ্টি প্যাকেটটা ওই দিকে আছে। Tobic presents Red Wine BFG 2024. In the memory of Ravi Oja, Horogori Pice Hotel, best television serial. Please. সঙ্গে আবার বাউন্সার এনেছে, দুটো বাউন্সার এসছে। বা জোরে হাততালি। নমস্কার। Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে আপনাদের সবার তরফ থেকে। Memento. Congratulations. তুমি নাও মা, এটা তুমি নাও। ওকে। নমস্কার সবাইকে। আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার, বিকজ যার মেমোরিতে এই অ্যাওয়ার্ডটা পাওয়া মানে রবি ওঝা স্যার, হি ইজ আই স্টিল বিলিভ ইজ আইকনিক। আর আজকে আমরা টেলিভিশনে যাই করছি ওনার থেকে শিখেই করছি। সো আই এম ভেরি গ্রেটফুল বিএফটিএ যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে। অ্যান্ড আই ট্রুলি বিলিভ, কিছুক্ষণ আগে আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে, যে আজকে আমাদের চায়ের সাধনদা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত, আমাদের অ্যাক্টার্স, আমাদের টেকনিশিয়ানস সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি। আজকে হরগরি পাইস হোটেল প্রায় 2 বছর কমপ্লিট করতে চললো, আর সেটা শুধু অডিয়েন্সের ভালোবাসার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য। এখানে আমার এটা বলাটা খুবই জরুরি যে আজকে আমি কাজে ফিরে আসতে পেরেছি থ্যাঙ্কস টু স্টার জলসা, এন্টায়ার টিম অফ স্টার জলসা। আই এম ভেরি গ্রেটফুল টু কৌস্তুভী ঘোষ, তানিয়া, অনিকেতা, অর্প অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ স্টার জলসা, যে 6 বছর পরে আমি কাজে ফিরেছি আর ওরা আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে। আর এই মঞ্চে কেন আমি সারা আর জারাকে নিয়ে এলাম, বিকজ এই হলো নিনি, এ হলো চিনি। আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন, আমার হরগরি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন, আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটার নাম হলো নিনি চিনিজ মামাস প্রোডাকশনস। সো ইট ইজ অ্যাবাউট বিলিভিং ইন ইয়োর সেলফ। আর আমি শুধু আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা, এই সাপোর্টটা আর আপনাদের সবার আশীর্বাদটা চাইবো। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ। বলছি যে প্রথম ছবিটা আমার জমা দেওয়া থাকলো, হ্যাঁ একটু ভেবে দেখো, সময়ে আসি সময়ে যাই। হ্যাঁ, This is a proud moment for me as well. আমি এই সিরিয়ালটা যখন আমি পেয়েছিলাম, আমি সবার সামনেই বলছি, তখন আমার কন্ডিশন সত্যি সত্যি খুব খারাপ ছিল, মেন্টাল কন্ডিশন। আই লস্ট মাই ওয়াইফ দ্যাট টাইম। এবং এই সিরিয়ালটা আমাকে জীবনে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। টানা 2 বছর ধরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, থ্যাঙ্কস টু নীলাঞ্জনা, যেভাবে চরিত্রটা বিল্ড আপ হয়েছিল, আজকে বাইরেও প্রচুর মানুষ ছবি তুলছেন এবং তারা বলছেন আপনি হরগৌরী পাইস হোটেলের বাবা। এইটা আমার কাছে সত্যি সত্যি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই হাউসটা থেকে, নীলাঞ্জনার কাছ থেকে যে ধরনের কোঅপারেশন পেয়েছি, যে ধরনের হেল্প পেয়েছি, যে ধরনের সাপোর্ট পেয়েছি সব সময়, যখন একটু হয়তো ডেটস কমেছে, যেটা আমরা সব থেকে ভালো করে জানি, গিয়ে বলেছি যে আমার তো কমে যাচ্ছে, চিন্তা করো না, আবার আসবে। সুতরাং আমি যতদিন কাজ করব ইন্ডাস্ট্রিতে, whether as director, whether as actor, I'm always obliged to her, এবং আগামী দিনে আবার ওর সঙ্গে কাজ করতে চাইবো। ধন্যবাদ সকলকে। দেওয়া হচ্ছে, আমরা একবার এবিটা দেখে
Congratulations to your hottest congratulations. Ladies and gentlemen, Tobin presents Red Wine Bengali Film and Television Awards 2024 Season 2 প্রথম পুরস্কার অনুপম দার হাতে তুলে দেওয়া হচ্ছে। Congratulations অনুপম দা। And Anupam da, while you are on stage, কিছু তো বলনা বান্দা absolutely. শুধু আমার নয়, এখানে বসা প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে দুটো লাইনস যদি হয়ে যায় ফ্রম দ্য সেম সং প্লিজ। আমি পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই। গুড ইভিনিং সবাইকে এবং বিএফটি অ্যাওয়ার্ডকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে এই বিশেষ উপহারের জন্য। গানে গানেই বলছি যে আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, তার আকাশেই উড়ি। থ্যাংক ইউ অনুপম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো আশা করব। অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Satyajit Ray, Kaushik Ganguly, Best Director in Film, Ardhangini. Kaushika, it's an honor for us to have this opportunity to award such a legendary director Yes. Bengali film industry has seen. আবার অনেকের কাছে লেজেন্ডারি ফিলোসফারও, সেটা কৌশিকরা জানে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের টবিনের তরফ থেকে। সবাই মিলে জোরে হাততালি অর্ধাঙ্গিনী সিনেমার জন্য। কৌশিকদার সিনেমা এখনো পর্দায় রয়েছে, অযোগ্য। স্মারক উপহার আমি আসছি, আমি আসছি নিয়ে কৌশিকদা, একটা ছোট কথা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। তোমার প্রত্যেকটা মুভি আমি নিজে তো দেখেছি, আমার এতজন নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তাদেরকে সাবটাইটেল অন করিয়ে আমি দেখিয়েছি হইচইতে, বিকজ আমি কোন মুভিটার নাম নেব, প্রত্যেকটা মুভি। অ্যান্ড ইফ আই হ্যাভ টু সে বিসর্জন ইজ মাই মোস্ট ফেভারিট মুভি। অ্যান্ড এইবার তোমাকে কিছু না বলে তো যেতে দিতে পারি না। Ladies and gentlemen, please put your hands together for the one and only Kaushik Ganguly. সবাইকে শুভ সন্ধ্যা। বিএফটি কে অভিনন্দন। এমন একটা অ্যাওয়ার্ড আমরা বহু বড় বড় অ্যাওয়ার্ড কমিটিকে বলেও সফল হইনি, যেখানে ছোট ছোট বিভাগ, ছোট বলতে আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে, তারা প্রত্যেকেই, যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পরে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বসে থাকুন, তার সেই শটটার কোনো দাম নেই। সেই ট্রলির গতির ওপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ। কাজে সেই যে ট্রলি ঠেলাটা তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন। কাজে প্রতিটি বিভাগে সিনেমার তারা এতই গুরুত্বপূর্ণ, সেই প্রতিটি বিভাগকে যতদূর সম্ভব এরা পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন। তারা তো আনন্দ পাচ্ছেনই, সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে, এবং সেই বিভাগগুলোর গুরুত্ব
যেদিন ট্রলি সেটিং, লাইট, ছোট আরো অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না, যে এগুলো আলোচনা হয় না, ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও যেদিনকে অ্যাওয়ার্ড থাকবে না, আহা, সেই দিনকে আমাদের সার্থকতা হবে। নইলে শুধু পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন, সে তো হয় না। সবাইকে নিয়ে তখন এই বৃহৎ পরিবারটার পরিচয় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ জানতে পারবেন। এই মহান উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চলছে এবং দ্বিতীয় বর্ষে পৌঁছেছে। আমি অন্তর থেকে চাই এই অ্যাওয়ার্ড উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও বড় হয়ে উঠুক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা কত বড় এবং কত বড় পরিবার সেটা মানুষ জানতে পারুক। আর একটা ছোট্ট কথা যেটা অনিন্দ বলেছে, আমাকে খুব টাচ করেছে। ও আরজি করের কথা বলেছে। আজকে মেডিকেলের যারা ছাত্ররা আছেন, আমরা প্রত্যেকে বোধ এখানে যারা আছি তারাও তাদের পাশে রয়েছি। তাদের যে যুদ্ধ, তাদের যে দাবি, তার সাথে আমরা সবাই রয়েছি এখানে। কিন্তু এই যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বড় বিচিত্র, সে অতিমারিতেও থামে না, বিশ্বযুদ্ধেও থামে না, দেশভাগ হলেও থামে না। আমাদের কাজ হচ্ছে সেই সার্কাসের জোকারের মতো শো চালিয়ে যেতেই হবে। কাজে আমাদের এই অনুষ্ঠানটারও গুরুত্ব আছে, পাশাপাশি জীবন মৃত্যু মাথায় রাখতে হবে। যে সময় হাসপাতালে অনেক বাচ্চা জন্মাচ্ছে, যে সময় শ্মশানে প্রচুর মানুষ দাহ হয়ে যাচ্ছে, সেই সময় মানুষ গানও শুনছে, নাচও প্র্যাকটিস করছে, সব করছে। কাজে এটা বিনোদনের লড়াই। এই সমাজের এই উথাল পাথালের মাঝখানে আজকে সন্ধ্যেটা কিন্তু খুব মন থেকে এনজয় করুন, আর কিছু ভাবেন না। ধন্যবাদ। একটা ছোট্ট কথা বলবো, তুমি বলছিলে না বেস্ট আমাদের ফেভারিট ফিল্ম, আমি বললাম না ফিলোসফার। আমার একটা কোনো সময় খুব গোঁসা হয়েছিল কারোর উপরে, সে নামটা বলছি না, তাতে আমি বলেছিলাম ধূত, আর থাকতেই ইচ্ছা করে না, কাজই করবো না। তখন কৌশিকটা বলেছিল, কত হাজারটা লোক মাটিতে বসে থাকে, হাজারটা সুতো তোর সাথে যুক্ত, একটা সুতোর জন্য ওদেরকে ছেড়ে দিবি। দ্যাট ইজ কৌশিক আমাকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। Supporting actor female, none other than Pauli Ram. Pauli, কেমন আছো তুমি? দেখা হচ্ছে, দেখা হচ্ছে, দেখা হচ্ছে। খুব আনন্দ। Ladies and gentlemen, please put your hands together for the one and only Pauli Ram. Gift hamper on behalf of our title sponsor Tobin, and we have our managing director of Tobin on stage with us right now. Pauli, দু এক কথা। প্রথমত বলি শুভ সন্ধ্যা। প্রথমেই জানাবো এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বিএফটি অর্গানাইজার্সদের আমি অসংখ্য ধন্যবাদ দেব, আর আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দেব। আমরা যখনই কোথাও একটা এক জায়গায় আসি, একটু জমজমাট কথাবার্তা, একটু আনন্দ, একটু ঝগড়া, এগুলো তো হতেই থাকে। তবেই তো মনে হয় যে মনের মিল হতে চলেছে আরো বেশি, আরো গভীরভাবে, তাই না? এনিওয়ে, আমি এটা অন্য জায়গায় চলে গেলাম। প্রথমত যেটা বলবো, এই ছবিটি পালান, এটা খুব খুব স্পেশাল একটা ছবি আমার কাছে, ভীষণ স্পেশাল। কারণ বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেন, তাঁর শতবর্ষে এই ছবিটি তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার। আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ কৌশিক দা। এটা তোমার সাথেও আমার প্রথম কাজ, আশা করি দ্য জার্নি উইল কন্টিনিউ। আর কি বলবো, এই পুরস্কারটা আমি শেয়ার করে নিতে চাই উইথ মাই এন্টায়ার কাস্ট এন্ড ক্রু অফ পালান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিএফটি ফর হ্যাভিং মি হিয়ার টুডে। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা এসছো, জার্নালিস্ট বন্ধুরা যারা এসছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পল্টুদা, ইউ আর মাই ফেভারিট, ইউ নো দ্যাট।
অনেক 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 বছরের আমাদের আলাপ, আমাদের যোগাযোগ, আর তোমার ওই কথাটা আমি কোনোদিনও ভুলবো না। থাক, সেটা আমাদের মধ্যে থাক। হি সো ইন্সপায়ারিং অ্যান্ড এনকারেজিং। পটুদার, বিশ্বনাথদার সব কাজই আমার খুব খুব পছন্দের। ইনফ্যাক্ট গত বছর আমাদের একসাথে একটা ছবি করেছিলাম আমরা, যদিও আমাদের একসাথে সিন ছিল না, কেন জানি না আমাদের সিন একসাথে রাখা হয় না। তো আশা করবো ইন ফিউচার উই ওয়ার্ক টুগেদার। অ্যান্ড সবাইকে জানাই খুব ভালো থেকো তোমরা, আর এইভাবেই ভালো ভালো ছবি দেখো, ভালো কাজ দেখো, যে কোনোই মাধ্যমেই হোক না কেন সেটা। ধন্যবাদ। থ্যাংক ইউ। হচ্ছে পদাতিকের রিলিজ, পদাতিক রিলিজ করছে। স্মৃত আলাপ করিয়ে দেবেন আমাদের প্রবাদ প্রতিম শতবর্ষ যার এবছর মৃণাঞ্চলের সঙ্গে। বাকিটা স্মৃতা। থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ, খুব ভালো লাগছে। বিএফটিএ কে অসংখ্য ধন্যবাদ দশম অবতারকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আগের বছর সবচেয়ে সফল ছবি দশম অবতার। সো দিস অ্যাওয়ার্ড ইজ অবভিয়াসলি ডেডিকেটেড টু দ্য এন্টায়ার টিম, SBF, মুম্বাদা, অনির্বাণ, জয়া এবং অতি অবশ্যই যিশু এবং দ্য এন্টায়ার ক্রু অফ দশম অবতার। একজন বসে আছে অলরেডি, সোমনাথ, শ্রাবণীদি, শিবাজি, এভরিওয়ান। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এইভাবেই ভালোবাসা যেন চলতে থাকে। এবারে পুজোর ছবি টেক্কা, কিন্তু টেক্কার আগে 15 তারিখ পদাতিক রিলিজ করছে মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে তার জীবনী। প্লিজ সবাই দেখবেন, কারণ কলকাতাকে উনি এল ডোরাডো বলতেন। সেই কলকাতার ওনার প্রতি এটা তৃতীয় এবং অন্তিম শ্রদ্ধাঞ্জলি তার শতবর্ষে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। A gift hamper on behalf of our title sponsor, Tobin. ना रुके है पैर कभी, ना हिम्मत कभी हारी है, उन्हें छेड़ा था जो दौर, उसकी सफर आज भी जारी है। ধন্যবাদ সবাইকে। আজকে এরকম অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আমার সমস্ত দর্শককে ধন্যবাদ। গণমাধ্যমের যেসব বন্ধুরা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। যারা স্পন্সর করেছেন, যারা এরকম একটা অনুষ্ঠান হতে সাহায্য করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ, কারণ এই ধরনের অনুষ্ঠান হওয়াটা খুব দরকার। পল্টু আছে এখানে, আমি আর পল্টু আমরা কিন্তু খুব বন্ধু। আমরা বন্ধু শব্দটা মানে আমার ইন্ডাস্ট্রিতে যদি 3টে বন্ধু হয় তার মধ্যে পল্টু, বিশ্বনাথ একজন। তার কারণ হচ্ছে ও আমার অপমানের সাক্ষী। এরকম নয় যে আমরা কোথাও অপমানিত হই না, আমরা বহু জায়গায় এখন অপমানিত হই এবং সেগুলো বলার কোনো জায়গা থাকে না। আমি পল্টুকে বলি, পল্টু আমাকে বলে, আমরা দুজনের কাছে উন্মুক্ত। এরকম বন্ধু এবং এই একসঙ্গে এইরকম বন্ধুর সঙ্গে মঞ্চে দাঁড়ানোটা একটা ঈশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি, এবং একসঙ্গে কাজ করাটা। এবং আমি সবসময় পল্টুকে বলি, পল্টু সামনের জন্মে যদি কিছু থাকে আমি জন্মাতে চাই না, যদি আমি জন্মাই তুই কিন্তু আমার ছেলে হয়ে জন্মাস। এই যে অপমানের কথাটা কেন বললাম এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে যে এই যে আজকে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, এর যে মেন উদ্যোগটা পেছনে আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, নিশ্চয়ই পরিচয় হয়েছে এতক্ষণে। অভিজিৎ বহু বছর আগে, আমার এটা আমি জুলাইতে 28 বছর আমার অভিনীত জীবন পার করে গেলাম, 29 বছরে পা দিলাম। প্রায় বছর 20 আগে অভিজিতের সঙ্গে, বছর 20 কেন, হ্যাঁ বছর 20 আগে অভিজিতের সঙ্গে আমার পরিচয় হয়। ও সুন্দরভাবে শুরু করেছিল, একটা সাংস্কৃতিক মনস্ক ছেলে, একটা দারুণ শিল্পীদের সম্মান দেওয়ার মনোভাব। Ladies and gentlemen, হাততালি একটু জোরে হবে for Mr. তন্ময় চক্রবর্তী, Best Art Director for Kabuliwala in the memory of Jagannath Guho.
এত বড়? শ্রমিক যেরকম বললো, আমরা কিছু বলতে পারি না, আমাদের কাজটা আপনারা দেখেন। তো আমি প্রথম ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক মণ্ডলীকে এবং ধন্যবাদ জানাবো BFTA-কে, এরকম একটা আমরা যা ক্যামেরার পিছনে থাকি তাদেরকে পুরস্কৃত করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাবো সুমনকে, কারণ এরকম একটা ছবি, যে ছবিটা দেখে ছোটোবেলা দেখে বড় হচ্ছে, সেই কাবরিওয়ালা আমায় করতে হচ্ছে। তো ধন্যবাদ জানাবো ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্তামণিদাকে এবং যারা আমাকে সিলেক্ট করেছিলেন এই ছবিটা করার জন্য। এবং সত্যি অনেক বছর পর একটা সেট লাগাতে পেরেছিলাম, কারণ আমরা খুব সেট লাগানোর, আজকে যে ছবির বাজেট চলে গেছে সেট লাগাতে পারি না, তো সেখানে এই সুযোগটা পেয়েছিলাম এবং মনে করি সেটা পূরণ করতে পেরেছি। তার জন্য আপনারা আমাকে মনোনীত করেছেন পুরস্কৃত করার জন্য। তো ধন্যবাদ আবার জানাবো সুমনকে যে এর কোনো সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। অসাধারণ একটা সিনেমা, জোরে একবার হাততালি কাবুলিওয়ালার জন্য। এট দ্য সেম টাইম কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীর জন্য একবার জোরে হাততালি। অসাধারণ পারফরমেন্স। নিজের ফ্রন্ট আগে চলে যাচ্ছে, সেটা বড় কথা নয়, কিন্তু কিন্তু না অজিতদা, দুটো তো কথা বলো। এই যে অপা একটা কি অসাধারণ কথা বলেছে তোমার সম্পর্কে, যে মানুষটা এত অপমানিত হয় সে অন্যকে সম্মান দেওয়ার এত বড় অনুষ্ঠান করে কি করে? এটাই রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে অপমান হতে হতে কোথায় যে সম্মান করতে শিখে গেছি সেটা জানি না। পরপর অনেক জায়গায় অনেকগুলো প্রোগ্রাম তো করে ফেললাম সম্মানিত করার জন্য। যখন ডাকা হলো আমি কয়েকজনকে একটু উপরে স্টেজে ডাকতে চাই। दीपक जी थोड़ा साथ तो दीजिए लास्ट तक, आइए ऊपर आइए थोड़ा। उपाध्याय जी तो आएंगे ही आएंगे सर। আরে আপনি ভালো খান, ভালো খাওয়ান, আমাকে ভালো করতে দিন, ভালো প্রোগ্রাম করতে দিন, দুটো একসঙ্গে যেন চলে। একদমই তাই। আমাদের ম্যানেজিং ডিরেক্টর অফ টবিন অনিন্দদা একটু প্লিজ। অনিন্দদা এসো। The first name on our advisor board. আশিস দা, আশিস সেন চৌধুরী, সুব্রত, এই মাঝখানে এসো। আর আমার দুজন ডান হাত বাঁ হাত কোথায় গেল? ওই তো স্বর্ণালী, ত্রিনা, দেখি আয় সবার সামনে একটু দেখা মুখগুলো। দীপক জি প্লিজ। অনিন্দদার মতন ভালো ইংলিশও বলতে পারি না, বাংলিশ টাইপের এটা হয়ে গেছে। তো সবাই একটু আসুন, কেমন লাগলো মোটামুটি ঠিক জানি না, আস্তে আস্তে হয়তো কিছু পাবো রিপোর্ট। ভালো লেগেছে? আর ভালো লাগার থেকেও খারাপগুলোকে একটু জানাবেন, কোনখানে আমাদের লুফলস ছিল যেগুলোকে আরো ভালো করা যেতে পারে, তো সেগুলো আরো করার চেষ্টা করব আর কি। সবাইকে অজস্র ধন্যবাদ। মানে এর আগের বছরে এই নিয়ে সেকেন্ড টাইম এটা হয়ে গেল, এবং পরপর আরো অনেকগুলো আমাদের বঙ্গপুরুষ, বঙ্গনারী, ওটিটি সম্মান। নেক্সট 14 ডিসেম্বর ICCR এ একটা নতুন আরেকটা অ্যাওয়ার্ড সম্মান দিতে যাচ্ছি আমরা, এলজিবিটি যেটাকে বলা হয়, আমি এলটিবিটি বলে দিলাম, এলজিবিটি, ওদের উপরও আমরা অ্যাওয়ার্ড সেরেমনি করে দেখাচ্ছি কলকাতার বুকে। এবং যেটা হয়তো ইন্ডিয়াতে সেকেন্ড, মানে বোম্বেতে একটা হয়েছিল, আমরা সেকেন্ড করতে চললাম। এই জন্য এছাড়া পরপর এই আমাদের যেগুলো পরপর অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো আবার বছরে পরপর হবে। আপনাদের সহযার্থ, আপনাদের দেখা, সব রকম, মানে শুধু তো ধরুন স্পন্সর করলে বা করলে আমরা সব কিছু একটা প্রোগ্রাম করতে পারি না, মানে আপনাদেরও এসে পৌঁছানো, সিটে বসে প্রোগ্রামগুলো দেখা, সেটাও আমাদের কাছে কিন্তু বড় ব্যাপার। আর এখানে যত প্রেস মিডিয়া বন্ধুরা এসছেন, ফটোগ্রাফার বন্ধুরা আসছেন, তাদেরকেও আমরা অজস্র ধন্যবাদ করি যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ডাকলে আপনারা আসেন, আপনারা বিভিন্ন আপনাদের প্রত্যেক জায়গাতে কভারেজ করেন। তার জন্য কি বলবো, মানে খালি হাতে ধন্যবাদ। ঠিক আছে, আর কি বলবো? এখন তো সবাই সেলফি তুলছেন বা ছবি তুলছেন, বাইরে অনেকের সঙ্গে ছবি তোলা। একটু সোশ্যাল মিডিয়াতে যদি মেসেজগুলো পৌঁছে দেন আপনারা, সোশ্যাল মিডিয়া যদি BFTA নিয়ে লেখা হয় তাহলে আরও অনেক মানুষ জানতে পারে, প্রচার কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তাহলে সুবিধা হয় কি, পরবর্তীকালে পরের বছর আমরা আরও একটু লাইমলাইটের আলোতে বোধহয় আসতে পারি। আমাদের বাকি যারা অ্যাডভাইজারি আছেন তাদের মধ্যে একবার ডেকে নিলে ভালো হতো সবাইকে। তনুকা দেখতে পাচ্ছি, সঞ্জীব বসাক, কোথায় গেলেন তারা? একবার একটু আসুন না, সবাই রয়েছি তো এখানে। কাউন্টডাউন শুরু হলো যে পরের বছর BFTA আবার এরকম এর থেকেও বেশি আড়ম্বর যুক্ত হবে আর কি। এবং আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। পাশে এইভাবেই থাকবেন, যেভাবে গতবার ছিলেন, সফল হয়েছিলাম, এবছর আছেন, এবং আগামী দিনে যতবার ধরে হবে ততবার আপনারা নিশ্চয়ই থাকবেন সঙ্গে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আর
আরেকটা টবিন মশলা খাবেন, হ্যাঁ টবিন মশলা না খেলে কিন্তু আমি আর পরের বছর বিয়ে টিয়ে করতে পারবো না, এটাও বলে দিলাম। হ্যাঁ, প্রচুর আইটেম চলে এসছে, সবাই দেখুন, ভালো রান্না, ভালো খান, ভালো খাওয়ান। আর টবিন জিন্দাবাদ, তো আমরাও জিন্দাবাদ, পরের পর মেরে যাবো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন এবং এইভাবেই টবিন প্রেজেন্টস রেড ওয়াইন বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসকে সাপোর্ট করে যান। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ গুপ্ত, যিনি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার। তো ফার্স্টেই জিজ্ঞেস করে নেবো, আজকে তো প্রোগ্রাম একদম সুপার ডুপার হিট, তো আপনি মানে কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত? এখন আনন্দের না, পুরো জিনিসটা এখন সবে সবে হয়েছে, তো এখনো সেই ইয়েটা বেরোয়নি, আজকে হাসি মুখটা বেরোবে আস্তে আস্তে, দেখি। আর আজকে তো অনেকে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক লোকজন এসছে, দর্শকদেরও অনেক সাড়া পেয়েছেন, সেই ব্যাপারে কি বলবেন? এটা আরও বেশি হওয়া উচিত, মানে দর্শক আসন আরও দর্শকরা আসা উচিত। না হলে কি হয়, আমরা যারা এই মানে কাজগুলো করি, তারা আমাদেরও তো একটু উৎসাহের দরকার হয় না। যদি মানে ফুল অডিয়েন্স হয় তখন আরও ব্যাপারটা খুব ভালো লাগে আর কি। তো অডিয়েন্স হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যদি পুরো প্যাকড আপ হয়ে যায় তখন আরও বেশি মানে খুশি হয় আর কি। এগুলো যারা করে তারা আরও উৎসাহিত হয়। আর আপকামিং নেক্সট কি আসছে? আমাদের যে পরপর 4-5টা প্রোগ্রাম, সেটা তো চলবেই বছরে, যেরকম আসছে। এর মধ্যে আমরা অলরেডি যেটা ফাইনাল ডিসেম্বরে একটা 14ই ডিসেম্বর ICPR হবে, ওটা LGBTর উপরে করা হচ্ছে কলকাতায় ফার্স্ট টাইম, এবং এমনকি ইন্ডিয়াতেও সেকেন্ড টাইম। দেখা যাক ওটা কি হয়। আর এখন তো সবে জাস্ট দুর্গাপুজো আছে, আমাদের সবথেকে বড় মহোৎসব, তো সেইখানে আমরা এখন কী প্রোগ্রাম করবো না করবো ঠিক করে উঠিনি আর কি। ওই জন্য আমরা এখন 14 ডিসেম্বরটা ফাইনাল হয়ে আছে। আবার 23 ফেব্রুয়ারি OTT সম্মান EFCCতে, ওটাও ফাইনাল হয়ে গেছে। ওইসব চলছে আর কি একের পরে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেল সম্বন্ধে কি বলবেন? আরে আপনাদের চ্যানেল তো আমার মোটামুটি সব প্রোগ্রামই কভার করে, মানে এটা আমার খুব ভালো লাগে, মানে যে দেখি যে না আমাদের সব প্রোগ্রাম কভার করছে। আপনারাও উন্নতি করুন, আমাদেরকেও কভারেজ দিন, আমরাও একটু সবার কাছাকাছি যাই। আপনাদের যত ভিউয়ার্স আছে তারা আরও বাড়ুক, হ্যাঁ তারাও ভিউয়ার যত দেখবে আপনাদেরকে তত আমাদেরও প্রোগ্রাম দেখবে, এটাই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।